أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। শ্রদ্ধেয় ইসলাম পিপাসিত মুসলিম সমাজ, পর্দানাসীর মা ও বোনেরা, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি এক, যিনি একক, যে মহান রব্বুল আলামিনের শক্তির সামনে কোনো শক্তি কাজে আসে না, কাজ করে না। সেই দয়াবান রহমানুর রহিমের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আসলে আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শকরবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি অবশত সহস্র বা দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র মাহে রমজান মাস, আজ তৃতীয় জুম্মা এবং 20 রমজান 21 রাত্রি। এই সম্মানিত মাসে আমরা পদার্পণ করতে পেরেছি, যার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান সময়কে সামনে রেখে ইনশাআল্লাহ খুতবা শেষ করব। আল্লাহ যদি তৌফিক দেন তো বলুন আল্লাহুম্মা আমিন। আমি সরাসরি খুতবার মধ্যে প্রবেশ করছি। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মাঝে বলেছেন সূরা দুখানের মধ্যে, এই যে মহামান্বিত সম্মানিত রাত পেয়েছি, এই রাতের মর্যাদা কতটুকু, এই রাতের সম্মান কতটুকু। আজ 21 রাত্রি, 20 রমজান 21 রাত্রি। এই রমজান মাসে আপনারা কি শুনেছেন আমি জানি না, অবশ্যই আশা করি আপনারা ভালো আলোচনা শুনেছেন, যোগ্য মানুষের কাছ থেকে যোগ্য আলোচনা শুনেছেন। সেই রমজানকে সামনে রেখে কিছু কথা। আমরা মুসলিম, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে বা যারা আল্লাহকে পাবার আশায় সিয়াম রাখলো, রোজা রাখলো, ইমানের সহিত যারা আল্লাহকে পাবার আশায়, খুশি করার আশায় সিয়াম বা রোজা রাখলো, আল্লাহ তাবারক তাআলা বলছেন তার আগামী দিনের সমস্ত গুনাহ এবং পরের গুনাহ সমস্ত ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিসের আশায়? আল্লাহকে পাবার আশায়। কিভাবে ইমান? আপনার রমজান মাসের সিয়াম রাখতে হবে মুমিন অবস্থায়, তাহলে তো আল্লাহ তাআলা সমস্ত কিছু মাফ করে দেবেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম বা রোজাকে। সেই রোজাকে আমরা কতটুকু সম্মান করতে পেরেছি বা পারছি বা পারবো, সেটা আমাদের অন্তর অবশ্যই সাক্ষী দিবে, অবশ্যই সাক্ষী দিবে। আমি এই পবিত্র মাহে রমজান পেয়েছি, পাওয়ার পরে আমি কতটুকু একে সম্মান করেছি, কতটুকু সম্মানের সহিত বিদায় দিচ্ছি, সেটা আপনার আমার অন্তর বলে দিবে। আমি সারাদিন রমজান মাসে রোজা রেখেছি, শুকিয়ে থেকেছি, জোহর গেছে, আসর গেছে, মাগরিবের পর যখন পৃথিবীর বুক থেকে সূর্য বিদায় নিয়েছে, পশ্চিম আকাশে ও সে লুকিয়ে গেছে, ঠিক মুয়াজ্জিন আজান দিয়েছে, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দামি নামি দামি
ফল ফ্রুট খাবার সামনে রেখেছি, যে কখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে আর আল্লাহর দেওয়া বিধানে বিসমিল্লাহ বলে আমি সিয়াম ভাঙবো বা ইফতার করব। এই সিয়াম ভাঙলেন, ইফতার করলেন, 1 গ্লাস 5 গ্লাস পানি খেলেন, আপনার ফজর থেকে নিয়ে মাগরিব অবধি যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল, যত রাগ ছিল, যত বেদনা ছিল, সব নির্মল হয়ে যায়, সব ধুয়ে সাফ হয়ে যায়। ভাবছি আমার ভাইয়ের আমার, তাই এই পবিত্র মাহে রমজানে কতটুকু আপনি কি সম্মান করেছে, আপনি আপনার নিজেকে বিবেককে জিজ্ঞেস করুন। কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই পবিত্র মাহে রমজান মাস দিয়েছি, দেওয়ার পরেও ফেরেশতাদেরকে বলেছে আমি 11টা মাস তুমি আমার দায়িত্ব পালন করবে, বান্দাদের নেকি বদিক ভালো মন্দ লিখবে, কিন্তু আমাকে শুধু রমজান মাসটা একটু আমাকে ছেড়ে দিবে, দায়িত্ব পালন করতে দিবে, আমি আমার দায়িত্ব পালন করব। আমি আমার বান্দাকে আমাকে খুশি করার উদ্দেশ্যে তারা সিয়াম পালন করেছে, অতএব আমি কাকে কতটুকু নেকি দিতে হবে সেটা আমি নিজে ভাববো। তাই আমি এই সিয়াম নামক বা এই রমজান নামক মাসটাকে আমি করেছি কি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভাবছি আমার ভাইয়েরা আমার, যে আপনি কি কতটুকু নেকি দিবেন, আল্লাহ কতটুকু আপনাকে ভালোবেসেছে, আপনাকে কতটুকু আল্লাহ সম্মান করে, তা এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা গোটা রমজান মাসের দায়িত্ব গোটা সারা পৃথিবীর সিয়ামবাসীদের জন্য নিয়েছেন। আমি তাদেরকে আমি আমার ইচ্ছা মতন নেকি দেব, সব দেব। যাই হোক, সেই পবিত্র মাহে রমজান মাস এক এক করতে 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 20টা রোজা আমরা শেষ করতে চলেছি। 21 রাত আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। জানি না এখন অবধি কে আমরা 21 রাত উদযাপন করতে পারবো কি পারবো না, আল্লাহ আলাম, আল্লাহ সেটা জানেন, তাই তো নাকি? আল্লাহ সেটা জানেন। তাই আমি সেই মহা সম্মানিত রাতের বিষয়ে কয়েকটি কথা, আল্লাহ তাআলা সূরা দুখানে বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা এই কিতাবের কসম করে বলছেন যে এই কিতাব হচ্ছে পবিত্র কোরআন, হচ্ছে প্রকাশ্য একটি কিতাব এবং নির্ভেজাল একটি কিতাব। আল্লাহ তাআলা কিতাবের কসম করে বলছেন ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য একটা কিতাব, খোলা হওয়া একটা কিতাব, খোলা একটা দলিল, একটা প্রমাণ স্বরূপ আমি পবিত্র কিতাবকে এই তোমাদেরকে উপহার স্বরূপ দিয়েছি। সেটা কবে দিয়েছি? ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি একে অবতীর্ণ করেছিলাম, নিশ্চয় আমি একে পাঠিয়েছিলাম রসুলের মাধ্যমে হীরা গুহার চূড়া থেকে। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি একে পবিত্র কোরআনকে আমি পাঠিয়েছিলাম কি কখন? ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রাত্রির মাঝে, বরকতময় রাত্রির মাঝে, সম্মানিত রাত্রির মাঝে এই পবিত্র কোরআনকে আমি তোমাদের মাঝে রসুলের মাধ্যমে পাঠিয়েছিলাম। ইন্না কুন্না মুনদিরুন, নিশ্চয় আমি এই কোরআনের মাধ্যমে মানুষকে ভয় দেখাই, সঠিক রাস্তা দেখাই, ভালো মন্দ কি সব কিছু বেছে নেওয়ার জন্য আমি পবিত্র কোরআনকে তোমাদের মাঝে রসুলের মাধ্যমে পাঠিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে আমি এই পবিত্র কোরআনকে পাঠিয়েছি। সেটা কবে? মাহে রমজান মাসে 24 রমজান আপনার 24 রমজান দিবাগত রাত্রিতে, মানে 25 রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা লাউহে মাহফুজ 7তম আকাশের ওপরে একটা ঘর আছে, সেটা হচ্ছে লাউহে মাহফুজ। পৃথিবী সৃষ্টি করা অনেক দিন আগে পবিত্র কোরআন আল্লাহ লিপিবদ্ধ করেছিলেন, তারপরে লাউহে মাহফুজকে সেটাকে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতায়। সেই যুগ 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 ধরে সেই কোরআনকে যুগাচ্ছে, কোরআনকে আপনার মিলিটারির মতন, তাদেরকে মিলিটারির মতো সেই কোরআনকে আপনার সব 24 ঘন্টা পাহারা দিচ্ছে লাউহে মাহফুজে।
আল্লাহ রসুল যখন হেরা পাহাড়ের গুহাতে আল্লাহকে চিনতে গেলেন, পৃথিবীর মানুষের কথা ভাবতে লাগলেন, মা বোনদের ইজ্জতের কথা ভাবতে লাগলেন, সব কিছু চিন্তা ভাবনা করে যখন তিনি একদিন করতে 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 40 বছর ধরে যখন আল্লাহ তাআলাকে চিনতে গেলেন, আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণীকে ভাবতে গেলেন, কিয়ামত কি, আখিরাত কি, পৃথিবী কি করে হলো, আর এই পাহাড় পর্বত কি করে হলো, আমি কি করে আসলাম, আমাকে কে রুজি দিল, ইত্যাদি A to Z সব বিষয়ে আল্লাহ রাসূল ভাবতে লাগলেন। কোথায়? হীরা পাহাড়ের চূড়াতে গিয়ে। সেটা কত উঁচু জানেন? 6,500 ফিট উঁচু। সুবহানাল্লাহ বলবেন। 6,500 ফিট উঁচু। যারা মক্কাতে গেছেন নিজ চোখে দেখে এসেছেন, 6,500 ফিট উঁচু। এখন সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, ধাপি 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 করে রাস্তা করে দেওয়া হয়েছে। বয়স্ক মানুষের জন্য গ্রিল করে দেওয়া হয়েছে, ধরে ধরে উঠবে। ঠিক শেষ মুহূর্তে এমন একটা চূড়া আছে, ঠিক এইরকম খাড়া। যারা গেছেন তারা জানবে, একদম এরকম খাড়া। আমি গেছি, সেখানে উঠেছি, আর 4-5-6 মাস হয়ে গেল সেখান থেকে আসা। ঠিক এইরকম খাড়া, একদম খাড়া। আমার ওখানে ঠিক ওখানে গিয়ে আমার মাথা চুপ করে মানে চক্কর মেলো। আমিও সেখানে বসে গিয়েছিলাম, অনেক হাজী সাহেব ছিল সেইখানে। আল্লাহ রসুল প্রতিদিনের তরে কিভাবে উঠতেন আল্লাহ আলাম, আল্লাহ জানে, আমাদের ক্ষমতা বলার নাই। মা খাদিজা খাবার বহাতেন সেইখানে। সেটা দূরত্ব কত? প্রায় 6,500 ফিট। সেখানে রাস্তা ছিল না, কোনো মানে পথ ছিল না, আপনার কি বলছে সিঁড়ি ছিল না, কোনো গ্রিল ছিল না, রেলিং ছিল না, কিচ্ছু ছিল না। সেই দিন আল্লাহ বলছেন, অতএব বন্ধুরে আমার, বাপজি আমার, হে আমার বান্দারা, আমাকে যখন নবী যখন আমাকে খুঁজতে চাইলেন, খুঁজতে 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 শেষ প্রান্তে 40 বছর হয়ে গেল। আমি জিবরাইলকে ডেকে বললাম, শোনো জিবরাইল, আমি লৌহে মাহফুজে এমন একটি সুন্দর কিতাবকে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। সেই কিতাবটা তুমি করো কি? আসমান নামক যে জমিন নামক আসমান দেখতে পাওয়া যায়, এই যে আসমান দেখছি, এই আসমানে একটা ঘর আছে, বাইতুল ইজ্জা, সম্মানিত ঘর। তুমি এই লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআনের জেরক্স কপি, ডুপ্লিকেট কপি নিয়ে গিয়ে বাইতুল ইজ্জাতে নিয়ে গিয়ে রাখো। বাইতুল ইজ্জাতে রাখা হলো। রাখার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, এবার কি করব? তুমি 5টা আয়াত নাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টি আয়াত তুমি নাও, নিয়ে আমার রসুল, আমার বন্ধু, আমার দোস্ত হীরা গুহাতে তিনি সেই বহুদিন ধরে আমাকে চিনতে চাইছেন, বহুদিন ধরে আমাকে খুঁজতেন, আমি উত্তর দিতে পারিনি। অতএব তুমি আজকে এই 5টি তোহফা, 5টি নিয়ামত নিয়ে তুমি আমার রসুলের কাছে যাও। তিনি সেই আকাশ থেকে উড়ে এসে আল্লাহ রসুলের কাছে আসলেন। সেই হীরা গুহাতে সেই মুহূর্তে কেউ ছিলেন না। কে ছিলেন? আল্লাহ নবী আর জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে এসে আল্লাহ চেপে ধরলেন। অনেক বড় ঘটনা আছে। তারপরে তিনি 5টি আয়াত পেলেন, পাওয়ার পর সেই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসলেন। মা খাদিজা তাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, আমাকে ভয় পাচ্ছে, আমের ভিতর কাঁপছে, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমাকে জড়িয়ে ধরো, আমাকে ভয় পাচ্ছে। তারপর অনেক ঘটনা ঘটে গেল, সমস্ত তিনি মা খাদিজা তাকে বললেন। বলার পর মা খাদিজা একদম 100% ভেবে নিলেন যে এটা শেষ নবী। কোন একজন শিক্ষিতা মহিলা ছিলেন। যাই হোক, সেই পবিত্র কোরআন কবে নাজিল হলো? 24 রমজান দিবাগত রাত্রিতে, মানে 25 তারিখে, মানে আপনার শবে কদর রাত্রিতে এই পবিত্র কোরআন নাজিল হলো। আল্লাহ তাআলা বলছেন, এই পবিত্র কোরআন নাজিল হলো, তাহলে পবিত্র কোরআন নাজিল হলো পবিত্র রাত্রিতে, রমজান মাসে 25 তারিখে শবে কদর রাত্রিতে। এবার আসুন, এই শবে কদর রাত্রিতে আমরা কি পাবো? এই শবে কদর রাত্রিতে আমরা কি পাবো? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছিলাম লাইলাতুল কদরে, সম্মানিত রাত্রিতে। এখানে আল্লাহ তাআলা সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে বিশ্বের মানুষ, হে সৃষ্টিকুল,
তুমি শুনে রাখো, আমি পবিত্র কোরআনকে মানে সম্মানিত রাত্রিতে লাইলাতুল কদরে আমি অবতীর্ণ করেছি পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। মানুষ এ থেকে কি পাবে? সঠিক রাস্তা পাবে। আমাদের প্রশ্ন হচ্ছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সবার প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন এই মাসে রমজান মাসে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে একটু 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 করে রসুলের মাঝে আসলো। আসার পর এটা বই আকারে প্রকাশ হলো। এখন রসুল চলে গেছে, সাহাবারা চলে গেছে, তাবেইন চলে গেছে, সব চলে গেছে। আমরা এখন এই রমজান মাসে বা সারা বছরে এই কোরআনটাকে কতটুকু সম্মান দিতে পেরেছি? যত কিছু, যত আপনার এই যে রমজান মাসের সম্মান, রমজান মাসের নেকি, রমজান মাসের মর্যাদা, রমজান মাসে যে আল্লাহ তাআলার ফেরেশতা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এই যে পবিত্র রমজান মাসে যে এত সম্মান কেন আল্লাহ তাআলা, আমি একটু পরে আসছি সেটার দিকে। তাহলে আমরা পবিত্র কোরআন কবে পেয়েছি? লাইলাতুল কদরের 24 তারিখে। আজকে হচ্ছে 21 রাত্রি, মানে সবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন জিবরাইল আমিন, হে নবী আপনি জানেন লাইলাতুল কদরের মধ্যে কি আছে? হে নবী আপনি জানেন লাইলাতুল কদরকে কেন এত সম্মানে ভূষিত করা হয়েছে? হে রাসূল আপনি জানেন লাইলাতুল কদরের মধ্যে কি ঢুকানো আছে? এতে কি আছে আপনি জানেন? আল্লাহ রাসূল বলছেন না, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার ফেরেশতা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী আপনি শুনুন লাইলাতুল কদর কি আছে জানেন কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হচ্ছে 1000 বছরের থেকেও উত্তম একটি সুসম্মানিত রাত্রি। আল্লাহু আকবার। এক রাত যদি আপনি জাগতে পারেন তাহলে পরে 1000 রাত্রি 1000 মাসের থেকেও আপনি বেশি সম্মান পাবেন, নেকি পাবেন। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যে ব্যক্তি রাত্রে 3 ভাগের শেষ ভাগে বিছানা ছেড়ে সুন্দর করে উজু করে আল্লাহর সামনে জায়নামাজে দাঁড়িয়ে গেল, পৃথিবী ঘুমিয়ে গেছে, সারা পৃথিবী স্তব্ধতা বিরাজ করছে, আগে পেছে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, সারা পৃথিবী ঘুমিয়ে আছে। একজন বান্দা উঠেছে, উজু করেছে, জায়নামাজ পড়েছে, নির্ঝুম এক কোণে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ সারা পৃথিবী আজকে ঘুমিয়ে আছে, আমার সঙ্গে তোমার আজকে লেনদেন আছে, আমার সঙ্গে তোমার সঙ্গে কথাবার্তা হবে, আজ আমি তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ বলছেন হাদিসের মাঝে যে আমি শেষ 3 ভাগের শেষ ভাগের রাত্রে আমি 7 আসমান থেকে প্রতিদিনের তরে এই প্রথম আসমানে নেমে আসি, আর আমি বলি হে আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও বলো, আমি তোমাদেরকে দিব। হে আমার বান্দারা তোমার রুজির দরকার আছে বলো, আমি রুজি দিব। হে আমার বান্দা তুমি বিপদে পড়েছো তুমি বলো, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করবো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই শেষ আসমানে এসে হাজারো রকমের পাওনা মানুষকে দেওয়ার জন্য প্রতিদিনের তরে ব্যস্ত থাকেন। তাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি শেষ রাত্রিতে জায়নামাজ পেতে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে আজকে আমার লেনাদেনা আছে, তোমার সঙ্গে কথাবার্তা আছে, আল্লাহর সঙ্গে ডাকতে 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 যখন ডাকতে ডাকতে আল্লাহ রাসূল বলছেন 1 ফোঁটা পানি যদি চোখ দিয়ে বেরিয়ে যায়, 1 ফোঁটা পানি যদি তোমার চোখ দিয়ে মনের আনন্দে আল্লাহকে পাওয়া খুশিতে ভয়ে ভীত রেখে তোমার মুখ চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বেরিয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা রাসূল বলছেন তোমার আগে পেছের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ভাবছি আমার ভাইয়ের, আমার সেই রাত আমাদের আজকের রাত্রে। আল্লাহ রাসূলকে কি বললেন জিবরাইল আমিন, যে হে নবী আপনি জানেন
এই রাত্রিতে কি আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে কি ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ এই রাত্রিতে ফেরেশতাদের হাতে সারা বছরের দায়িত্ব আমি অর্পণ করি। সব দায়িত্ব আমি ফেরেশতার হাতে দিয়ে দিই 1 বছরের জন্য। কি ফেরেশতা কি করে, কি দায়িত্ব? আজকে শবে কদরের রাত, আগামী 24 তারিখ ধরুন বা আজকে 21 তারিখ শবে কদরের রাত, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছেন। আব্দুর রহমান আগামী বছর কি খাবে, 1 বছর কি খাবে, আব্দুল সাত্তার পৃথিবীর বুক থেকে কবে মারা যাবে, আব্দুর রহমান কোথায় অ্যাক্সিডেন্ট হবে, পৃথিবীর কোন প্রান্তে আগুন জ্বলবে, কোন প্রান্তে ধূলিসাৎ হবে, পৃথিবীর কোন প্রান্তে ভূমিকম্প হবে, কোথায় আপনার মৃত্যু হবে, কটা সন্তান জন্ম নেবে, কটা মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে আপন আপন ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতাদেরকে তিনি দায়িত্ব অর্পণ করে, নাও তুমি তোমার দায়িত্ব পালন করো। তাহলে এতে থেকে বোঝা যায় প্রতি বছর মানুষের আগামী বছরের জন্য সব কিছু নির্ধারণ করা হয়, লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। আপনাকে এই রাত্রিতে জাগরণ করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এবং আগামী 1 বছরের জন্য আল্লাহ আমাকে কোন বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে রুজি থেকে বঞ্চিত করো না, আমার সমস্ত কিছু থেকে আমি মাহফুজ থাকি ইত্যাদি যত রকমের দোয়া করবেন চাইবেন এই দিনে চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মিটিং করেন যখন গভীর রাত্রি হয়, রাত্রি যখন অন্ধকার হয়, আকাশের থেকে একটা উল্কা ছুটে না, দেখেছেন? ওটা কিসের? ওটাকে আমরা বলি শয়তানকে দৌড়া মারা, তাই না? আল্লাহ তাআলা প্রতিদিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস করেন, এরকম মজলিস হয়। আর মজলিস যখন হয়, গোপনীয় কথা হয়, তখন শয়তান ইবলিস ওখানে শুনতে যায়, তখন আল্লাহ তাআলা দৌড়া মারে, আগুনের ছিটকি মারে, পালা এখান থেকে। প্রতিদিনের তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদেরকে নিয়ে আলোচনা করে যে আগামী বছর কি খাবে ইত্যাদি ইত্যাদি। একটা হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, তোমাদের সঙ্গে একটা মানুষ বাজার করছে, চলাফেরা করছে, সালাত পড়ছে, সব করছে, অথচ সে ব্যক্তি মৃত ব্যক্তি তোমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, না ও জানে না তুমি জানো। আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদের সঙ্গে একটা মানুষ সালাত পড়ছে, হাটে বাজারে ঘুরছে, সব করছে, খাটে যাচ্ছে, তুমি জানো না, সে জানো না, সে মৃত ব্যক্তি, সে ঘোরাফেরা করছে, একটু পরে সে মারা যাবে। সেটা হচ্ছে আগামী এই দিনের দিন। আল্লাহ তাআলা বললেন কি, যে আমি গোটা 1 বছরের যত রকমের ফয়সালা হয় সেই ফয়সালাটা আমি প্রত্যেকটা ফেরেশতার আপন আপন দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে আমি ফেরেশতাদেরকে বন্টন করে দিই। যাও আজকে আগামী বছর আব্দুর রহমান এই খাবার খাবে, এই রুজি দেব, তার আপনার আমল নামায় লিখে দাও ইত্যাদি। ভাবছি আমার ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ তাআলা এই মাছটাকে মহা সম্মানিত মাছ করেছেন। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনারা কি বলছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ফির রূহি, তানাজ্জালুল মালায়েকাতু ফির রূহ। আল্লাহ বলছেন আমি জিবরাইলের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই শবে কদর রাত্রিতে আমি করে কি বর্ষণ করি। আল্লাহ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আমি রূহ মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা বলেছেন, রূহ মানে হযরত জিবরাইলের সঙ্গে আল্লাহ তাআলা যখন আইন কানুন খাতাপত্র ফেরেশতাদেরকে অর্পণ করা হয়, জিবরাইলের সঙ্গে লক্ষ কোটি কোটি ফেরেশতা এই পৃথিবী নামক জীবন জায়গাতে ওই আসমান থেকে নেমে আসে। হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল যে পৃথিবীতে এত ফেরেশতার সমাগম হয়, এত ফেরেশতার ভিড় হয়, একটা কাপড় যদি পড়ে যায় তো মাটিতে পড়বে না। আল্লাহু আকবার, এত ফেরেশতার সমাগম হয়। আজকে আমরা দেখতে পাই না ফেরেশতা। এই জুম্মার সালাত আছে, খুতবা হচ্ছে, লক্ষ কোটি কোটি ফেরেশতা এসে আল্লাহ তার রহমতের ফেরেশতা এসে খুতবা শুনছে, সালাতের সঙ্গে তারা শামিল হয় ইত্যাদি ইত্যাদি। আজকে অনুরূপভাবে
আল্লাহ বলছেন যে আমি জিবরাইলের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে জমিনে আসবে শুধু মানুষের সেবার জন্য, মানুষকে সালাম জানাবে, ওয়েলকাম জানাবে, ইত্যাদি ইত্যাদির জন্য। বাপজি আমার, ভাইয়েরা আমার, আর এই সময়টাকে কতটুকু অবধি থাকে, এই লাইলাতুল কদর কতটুকু অবধি থাকে? আল্লাহ তাআলা বলছেন যে ফজর অবধি, সকাল থেকে নিয়ে ফজর অবধি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি বান্দাদের জন্য এত ভালোবেসেছি সারা পৃথিবীর মুমিন বান্দাকে, যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি ফজর পর্যন্ত আমি আল্লাহর প্রতি আল্লাহ আসমান থেকে অগণন রহমতের ঝর্ণা ঝরতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, ভাইয়েরা আমার, সেই দিন আমাদের সামনে আসতে চলেছে। আমাদেরকে সেই দিন থেকে, আমাদেরকে সেই কি বলছে তার থেকে আমাদেরকে ভেবে চিন্তা করে আমল করতে হবে এবং সে থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা দিন নাই যে ফেরেশতাবর্গ মানুষের জন্য দোয়া করে না। আল্লাহু আকবার। আমরা ফেরেশতার জন্য দোয়া করি? আমরা ফেরেশতার জন্য দোয়া করি? ফেরেশতার জন্য দোয়া করি না তো। আল্লাহ তাআলা ফেরেশতা, আল্লাহ আরশ ধরে রেখেছে যে ফেরেশতা। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আরশ বাহনকারী ফেরেশতা এবং তার চতুর্দিকে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা বর্গ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা, হে আমাদের প্রভু, ওদেরকে মাফ করে দাও যারা তোমার প্রতি ঈমান এনেছে, এবং মুমিন তাদেরকে তুমি মাফ করে দাও যারা তোমার প্রতি ঈমান এনেছে এবং ভবিষ্যৎকে তারা বিশ্বাস করে, তাদেরকে মাফ করে দাও, এবং তার বিবি বাচ্চাকে মাফ করে দাও, তার পিতা মাতাকে মাফ করে দাও, আর তুমি তাদেরকে জান্নাতে ঢোকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। কাদের জন্য দোয়া করছেন? আল্লাহর ফেরেশতা আমাদের জন্য, মুমিন বান্দাদের জন্য দোয়া করছেন। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতারা 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা মানুষের, সৎ মানুষের জন্য দোয়া করছেন। সময় শেষ হয়ে যাচ্ছে। আমার অনুরোধ, আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, আমরা যে পবিত্র কোরআনটা পেয়েছি, সেই পবিত্র কোরআনটা পবিত্র এই মাহে রমজান মাসে 20 রমজান, 20টা রমজান শুরু হলো, আপনি কবার পড়েছেন? আমি পবিত্র কোরআনকে কবার মন্থন করেছি? আমি পবিত্র কোরআনকে কবার রিসার্চ করেছি, কবার মূল্যায়ন করেছি, কতবার এই কোরআনটাকে পড়েছি? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন পবিত্র রমজান মাসে আসতেন, শুরু থেকে শেষ অবধি। তিনি গত বছর মানে ধরুন 2025-এ আপনার কি বলছে সাহাবারা 2025-এর 2024-এ যত কোরআনের আয়াত এসেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন আসতেন, আর তিনি পিছনের আয়াতগুলো শুনতেন। কি করতেন? পিছনের আয়াতগুলো শুরু থেকে শুনতেন। আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেন। তখন জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ রাসূল, আপনি তাড়াহুড়া করেন না, আপনি ধীরে ধীরে কোরআনকে পড়ুন। তাহলে আল্লাহ রাসূল প্রতি বছর এই রমজান মাসে তিনি পিছনের সমস্ত আয়াতগুলোকে জিবরাইলের মাধ্যমে তিনি কি করতেন? পড়তেন এবং ঘোরাতেন, সেগুলা তিনি জিবরাইল শুনতেন। বাপজি আমার, ভাইয়েরা আমার, আপনি মুসলমান, আপনি কতটুকু কোরআন পড়লেন, কতটুকু শিখলেন, কতটুকু শিখতে পেরেছেন? আল্লাহকে আপনাকে প্রশ্ন করবে না? কিয়ামতের দিন আপনি বিপদে পড়ে যাচ্ছেন, বিপদে পড়ে গেছি আমি, আপনি যদি কোরআনের সঙ্গে বন্ধুত্বতা রাখতে পারেন, মানে সম্পর্ক রাখতে পারেন, পবিত্র কোরআন আপনাকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাকে হয়তো খুব ভালোবেসেছে, হয়তো কোনো ভুল হয়েছে, আল্লাহ আমার ওসিলায় তোমাকে ক্ষমা করে দাও। কে বলবে? পবিত্র কোরআন বলবে। আপনি মসজিদে আসছেন, খুব নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, আপনি ছোটখাটো পাপে হয়তো আল্লাহর কাছে ধরা পড়ে গেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। এই মসজিদ সামনে গিয়ে হাজির হবে, আল্লাহ আমি এই দাঁতপুরের মসজিদ ছিলাম, এ বেচারা আজান দিয়েছে, নামাজ পড়েছে, কোনো হয়তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ওসিলায় তোমাকে ক্ষমা করে দাও। কে বলবে? মসজিদ বলবে, কোরআন বলবে, আপনার পক্ষে সাক্ষী হবে। ভাবছি আমার, ভাইয়েরা আমার, সেই কোরআন যদি আমরা না পড়ি, না জানি, না বুঝি, তাহলে আপনাকে আর কি সাক্ষী দেবে? শেষমেশ কয়েকটি কথা উপদেশমূলক বলবো, তারপর ইনশাআল্লাহ খুতবা শেষ করব। কারেন্ট না, দেখতে পাচ্ছেন।
যাই হোক, কিছু উপদেশমূলক কথা। সামনে ঈদ আসছে, সামনে ঈদ আসছে। এই ঈদকে সামনে রেখে 1-2 মিনিট সময় নিচ্ছি। এই ঈদকে সামনে রেখে আমি কথা বলছি যে ঈদ উপলক্ষে যে বেহায়াপনা চলে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। ঈদ আসার 8 দিন আগে থেকে বোমবাজি, ফুটকাবাজি, তারপর স্টেজ করা, গান ইত্যাদি করার যে আপনার পরিকল্পনা হয়, সেটা থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে, বন্ধ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে নিজেদের ছেলে ও মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে ঈদ পালন করতে হবে, তাই তো নাকি? নিজেদের ছেলে মেয়েকে পর্দার মধ্যে রেখে ঈদ পালন করতে হবে। আপনি ভাবছেন আমি আহলে হাদিস, আল্লাহর কাছে গিয়ে বলবো আহসিবান নাস আয়াতারকু ইয়াকুলু আমান্না হুম লা ইউফাতানুন। আল্লাহ দায়িত্বহীন ভাষায় বলেছেন, হে বিশ্বের মুসলমান তুমি শোনো, মরার পর এসে তুমি যদি বলো আমাকে আল্লাহ তোমার উপর ঈমান এনেছিলাম, আল্লাহ বলছে আমি তোমাকে ছেড়ে দেবো না। এই টু জেড সমস্ত খবর দেওয়ার খেলা, তারপর তুমি পার হও। অত সহজ নয়। অতএব ভাবছি আমার ভাইয়েরা, আমার ছেলে মেয়েদেরকে পর্দার সহিত রেখে ঈদ পালন করতে হবে। আপনি যে পোশাক কিনছেন, সেই পোশাক কেনার আগে 100 বার 1000 বার ভাববেন যে আপনার মেয়ে পিঠ পেট বেরিয়ে যাচ্ছে কিনা, ঠিকঠাক ঢাকা আছে তো নাকি, এটা ভাবতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হযরত আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, হে সারা পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা শেষ দশকে তোমরা আল্লাহর রহমতকে খুঁজতে শুরু করো, শেষ দশকে তোমরা আল্লাহকে খুঁজতে শুরু করো। আল্লাহ রাসূল বললেন তোমরা শেষ দশকে বেশি বেশি জিকির করো, বেশি বেশি তোমরা রাত জাগরণ করো। আল্লাহ রাসূল এটা বলেছেন। আমরা সে হাদিসকে বাদ দিয়ে আমরা কি করছি? বাজার করতে ব্যস্ত। রাত 2টা হয়তো অব্দি বাজার। আল্লাহু আকবার। আমার বাড়ি কেওয়াতলা, হাটের পাশে। কেওয়াতলা হাটের ধুলোতে আমার বাড়ি অন্ধকার হয়ে যায়। কারা থাকে? 95% মুসলমান। রাত 2টোর সময় ও বাজার করছে। আল্লাহকে ডেকেছে কখন? রোজাও করেনি, সিয়াম অবস্থা ছিল না, ও আল্লাহর মানে সালাত আদায় করেনি, ও গেছে বাজার করতে। সারাদিন বাজার চলছে। পরশুদিন আপনার খাগড়া হেসুনিতা নতুন বাজারে একটা কাজে যাচ্ছি, তো মনে হচ্ছে যেখানে মানে কিয়ামত শুরু হয়ে গেছে। কারা? সব মুসলমানের ছেলে মেয়ে। অবাক ব্যাপার, অবাক। আল্লাহ রাসূল বললেন তোমরা শেষ দশকে, রমজানের শেষ দশকে তোমরা আল্লাহকে অন্বেষণ করো, আল্লাহকে খুঁজো। আর মুসলমানরা দোকান খুঁজতে শুরু করে দিয়েছে, তাই তো নাকি? ঈদ করুন, জামা কাপড় কেরুন, এরকম বেহায়ার মতন করে করা যাবে না। তাই আমি বলি যে ছেলে মেয়েদেরকে আপনি পর্দার সহিত রেখে আপনি ঈদ পালন করুন। ভাবছি আমার ভাইয়ের, আমার আর কয়েকটি কথা। যেভাবে বেধর্মী ভাইয়েরা বেহায়ার মতন তিনাদের ধর্ম পালন করেন, ওই রকম বেহায়ার মতন আমাদেরকে ধর্ম পালন করলে আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ইফতার পার্টির নামে যেভাবে, এবং এই সমাজকে, প্রত্যেকটা সমাজকে এই দিকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে মোড়ল, সর্দার, সেক্রেটারি, সভাপতি যারা আছেন, যে প্রত্যেকটা ফ্যামিলির ছেলে মেয়ে যেন বেহায়া না হয়ে যায়। যদি আপনি দায়িত্ব না পালন করেন, ওমরের জীবনে, আবু বকরের জীবনে একটু পড়ে নেবেন। তারা কেমন দায়িত্বশীল ছিলেন, আপনি কেমন দায়িত্বশীল আছে, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। শেষ কথা, ইফতার পার্টির নামে যে ধর্ম ব্যবসা চলছে মুসলমান ভাইরা, এই ধর্ম ব্যবসা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ইফতার পার্টির নামে যে ধর্ম ব্যবসা চলছে, দাদা দিদির ইফতার খাচ্ছেন, এই পবিত্র রমজান মাসের হারাম পয়সাতে ইফতার করছেন। একবারও মনকে জিজ্ঞেস করেননি, মনকে প্রশ্ন করেননি যে এই ইফতার খাওয়াতে আমার হবে তো? জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেনি। অতএব ধর্ম ব্যবসার নামে যে ইফতার পার্টি চলছে, ইফতার মজলিস চলছে, ওতে থেকে মুসলমান থেকে বেরিয়ে আসতে হবে। আর লক্ষ লক্ষ ফিলিস্তিনের ছেলে মেয়েরা না খেয়ে মরছে, আর আপনি বেধর্মের ইফতার নিয়ে পায়তারা উড়াচ্ছেন। এটাকে আপনি ভাবা দরকার। কোরআন হাদিস সব ভুলে গেছেন, মন্থন করেনি, রিসার্চ করেনি, যার জন্য আজকে আমরা তাদের মতন হয়ে গেছি, যার জন্য সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। ভাবছি আমার ভাইরা, আমার
বাপজি আমার ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, আপনারা এই নেটের জগতে নেট এসেছে, আর নেটে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। ফিলিস্তিনের মা বোনদেরকে, একটা মাকে নিজের ছেলের সামনে নিয়ে গিয়ে গড়গড় করে গুলি করে মেরে দিচ্ছে, একটা ছেলেকে নিজের মায়ের সামনে নিয়ে গিয়ে গড়গড় করে গুলি করে মেরে দিচ্ছে। আমাদের একটু মনে হয় না, ব্যথা হয় না? আরে মুসলমান, আমরা এত কেন মাজলুম হয়ে গেলাম? আমরা এত কেন অত্যাচারে, আমরা এত কেন দুর্বল হয়ে গেলাম, আমরা এত কেন পাপী হয়ে গেলাম? একটু আপনার মনে হয় না? একটু ভাবেন না? ভাবছি আমার ভাইয়েরা আমার, আপনি ইফতার করবেন কোন পয়সা দিয়ে আপনাকে ভাবতে হবে। সারা পৃথিবী এখন মুসলমানরা মার খাচ্ছে, একটাই কারণ, আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, আমার দেওয়া হাদিস, আল্লাহ দেওয়া কোরআন মানুষ যত সম্মান করবে, আমি রাসূল ওয়াদা করছি আল্লাহ সেই জাতিকে তত সম্মানিত জায়গায় পৌঁছাবেন। আমার দেওয়া হাদিস, আল্লাহ দেওয়া কোরআনকে মানুষ যত ভুলে যাবে, যত মানে অহংকার করবে, যত ভুলে যাবে, পিছিয়ে থাকবে, সে জাতিকে আল্লাহ তাআলা ভুলে যাবেন এবং সে জাতি পিছনে পড়ে থাকবে। হাদিসের সঙ্গে বাস্তবে রূপ দিয়েছে, তো হাদিসের সঙ্গে বাস্তবে রূপ হয়ে গেছে। বাপজি আমার ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো, আগামী ঈদ আসছে, আপনাদের মেয়েদের জামা কাপড় কেনার আগে 1000 বার ভাববেন যে বেহায়াপনা যেন জামা কাপড় না হয়, এবং আপনার ছেলে মেয়ে যেন বেহায়ার মতন যেন রাস্তাঘাটে চলাফেরা না করে। পর্দার সহিত থাকবেন, পর্দার সহিত ইবাদত করবেন। এখন সলাৎ পড়ছেন, মসজিদে এসেন, বাইরে থেকে উলঙ্গ হয়ে পড়ে থাকবেন, সারা পৃথিবী দেখবে। এইরকম সলাৎ আল্লাহ তাআলা চান না। যাই হোক, খুতবা অনেক লম্বা চওড়া করে ফেললাম, বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এই থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।